গত ক্লাসে আমরা সলভিং মেথড শুধুমাত্র আমরা নাম দেখেছিলাম। সলভিং মেথড কী কী ছিল? ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলভিং মেথড হচ্ছে মোট 5টি। তার মধ্যে এই যে মেথড অফ সেপারেশন, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর লাস্ট থাকলো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা রূপ। আচ্ছা, এই হচ্ছে 5টা মেথড। 5টা মেথডের আজকে দেখবো হচ্ছে আমরা মেথড অফ সেপারেশন, এটা আমরা দেখবো। আসলে এই যতগুলো মেথড আছে সবগুলোই ঘুরে ফিরে মেথড অফ সেপারেশনেই ফিরে যেতে হয়। হোমোজেনিয়াসকে একটা নিয়ম অনুযায়ী বানিয়ে নিয়ে সেটা আবার ঘুরে ফিরে মেথড অফ সেপারেশনেই যেতে হয়। সেই মেথড অফ সেপারেশনটা আজকে দেখব। তাহলে মেথড অফ সেপারেশন অথবা আরেকটা নাম ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ নাম দেখে বোঝা যাচ্ছে আমাদের এখানে সেপারেশন করতে হবে এক্স। তাহলে আমরা এর থিওরামটা কি? অ্যান্ড ইকুয়েশন অফ দ্য ফর্ম এফ অফ এক্স জি অফ ওয়াই ডিএক্স প্লাস স্মল এফ অফ এক্স স্মল জি অফ ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু জিরো। এখানে এফ অফ এক্স এক্সের ফাংশন, স্মল এফ অফ এক্সের একটা এক্সের ফাংশন, ক্যাপিটাল জি অফ ওয়াই ওয়াইয়ের ফাংশন, স্মল জি অফ ওয়াই একটা ওয়াইয়ের ফাংশন। তাহলে এখন এফ অফ এক্স আর জি অফ ওয়াই গুণাকারে আছে, এখানেও এফ অফ এক্স জি অফ ওয়াই গুণাকারে আছে। তাহলে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম এত ইজ কল্ড অ্যান ইকুয়েশন উইথ ভেরিয়েবলস সেপারেবল অর দ্য সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরকম আকারে থাকলে সেই ইকুয়েশনের নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেবল। আচ্ছা, এখন এর সলভিংয়ের মেথড কি? মেথড হচ্ছে জাস্ট এই ডিএক্সের কাছে এক্সের ফাংশন নিয়ে যাবে, ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন, শুধুমাত্র ডিএক্সের কাছে শুধুমাত্র এক্সের ফাংশন থাকবে, ডিওয়াইয়ের কাছে শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন থাকবে। তারপর দুই পাশে ইন্টিগ্রেশন করে দিয়ে আমার ইন্টিগ্রেশনের মান যেটা আসবে সেটা আমার সলিউশন, যাকে বলা হয় জেনারেল সলিউশন। এই স্টেপ লিখে রাখছি, ডিএক্সের কাছে এক্সের ফাংশন, ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন, তারপর সেপারেট করার পর ইন্টিগ্রেশন করে দিলেই জেনারেল সলিউশন চলে আসবে। তাহলে এইভাবেই জাস্ট এফ অফ এক্স, এই এফ অফ এক্সের কাছে এফ অফ এক্স, এই এখানে যেহেতু ডিএক্স আছে, ডিএক্সের কাছে আমার এই এফ অফ এক্সটা পার করে দিলাম, এই জি অফ ওয়াইয়ের ডিওয়াইয়ের কাছে এই জি অফ ওয়াইটাকেও পার করে দিলাম। পার করে দিয়ে দুপাশে যদি ইন্টিগ্রেশন করে দিই, এফ অফ এক্স স্মল এফ অফ এক্সেরকে একবারে কম্বাইন করে এম অফ এক্স ধরে নিলাম, দুই জি অফ ওয়াইকে আমরা কম্বাইন করে এন অফ ওয়াই ধরে নিলাম, যার শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন। এখানে এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন দাঁড়ালো। এখন কয়েকটা ম্যাথ করি, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো কীভাবে সলভ করতে হয়। তাহলে প্রথম ম্যাথটাই শুরু করি। আচ্ছা, প্রথম ম্যাথে বলছে কি? প্রথম ম্যাথে বলছে হচ্ছে এক্স ওয়াই ডিএক্স প্লাস 1 + x × 1 + y dy ইজ ইকাল টু 0। সেটা আমার জেনারেল সলিউশন বের করতে বলছে। আগে দেখে চিনে নিতে হবে, ইকুয়েশন আমার বলে দিবে না। সলভিং বাই দি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল সেপারেশন মেথডে আমার বলে দিবে না। এখন এই ফর্মগুলোই দেখেই বুঝতে হবে এটা হচ্ছে সেপারেবল মেথড। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে এই যে এফ অফ এক্স জি অফ ওয়াই এক্সের ফাংশন ওয়াইয়ের ফাংশন, এখানেও এক্সের ফাংশন ওয়াইয়ের ফাংশন, দুটা গুণাকারে আছে। এখন দুটাকে সেপারেট করে আমার মেথড অফ সেপারেশনের মাধ্যমে সলভ করতে হবে। তাহলে আমরা শুরু করি। এটাকে আগে বাম পাশে পার করে দিই, ডিওয়াইকে ডান পাশে পার করে দিই। এক্স ওয়াই ডিএক্স ইজ ইকাল টু মাইনাস অফ 1 + x × 1 + y ডিওয়াই। এখন নিয়ম কী ছিল? এক্সের কাছে এক্সের ফাংশন, ওয়াইয়ের কাছে ডিএক্সের কাছে এক্সের ফাংশন, ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন। তাহলে ডিএক্সের কাছে এক্স আসেই, আর এ পাশে 1 + x, এপারে পার করে দিই, তাহলে ভাগ হয়ে গেল 1 + x, তার সাথে আমার ডিএক্স। এপাশে একটা মাইনাস, 1 + ওয়াইটা ছিলই, আর ওয়াইটা এপারে এসে ভাগ হয়ে গেল ইন্টু ডিওয়াই। এ হয়ে গেল। এখন জাস্ট একটু সিম্পলিফাই করে ইন্টিগ্রেশন করে দিলেই আমার চলে আসবে। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দিই। আচ্ছা, এখানে লিখি ইন্টিগ্রেশন। তাহলে এখানে ডিএক্সের রেসপেক্টে এক্সের ফাংশনের ইন্টিগ্রেশন, এখানে ডিওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের ফাংশনের ইন্টিগ্রেশন। কিন্তু এর ইন্টিগ্রেশন তো সহজে হবে না, একটু সিম্পলিফাই করি। জাস্ট ইন্টিগ্রেশন রুল। তাহলে নিচে 1 + x আছে, তাহলে আমার উপরেও 1 + x বানিয়ে নিই। 1 + x, একটা 1 বেশি নেওয়ার কারণে একটা মাইনাস করে দিলাম, নিচে 1 + x থাক ইন্টু ডিএক্স, সামনে মাইনাস পার করে দিই, আর এখানে জাস্ট ভেঙে দিলাম। এখানে ভেঙে দিব 1/y প্লাস y/y মানে 1। এখন যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম ইন্টু ডিওয়াই। এখন এটাকেও ডান পাশের মতো ভেঙে দিই। 1 + x ভাগ 1 + x মানে 1, আর মাইনাস 1/1 + x ডিএক্স।
ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1/y ইন্টু ডিওয়াই। এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। জাস্ট ইন্টিগ্রেশন, 1-এর ইন্টিগ্রেশন কি এক্স, আর মাইনাস 1/1 প্লাস এক্স, এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। লন এক্স, যদি এক্স থাকতো লন এক্স, এখানে 1 প্লাস এক্স আছে, এই জন্য লন 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস একটা। এখন ওয়াইয়ের ইন্টিগ্রেশন কি, ওয়াইয়ের ইন্টিগ্রেশন 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই, আর 1/y-এর ইন্টিগ্রেশন লন ওয়াই। এখন লন ওয়াই, আর যেহেতু ইন্টিগ্রেশনের একটা আমার থাকে, কনস্ট্যান্ট থাকে, এখানে কনস্ট্যান্টটা যোগ করে দিলাম, কনস্ট্যান্ট সি আকারে যোগ করে দিলাম। এখন সবগুলোকে একপাশে দাও। একপাশে দিলে এপাশে আসে আচ্ছা আমার মাইনাস ওয়াই, এপাশে পার হয়ে গেলে হয়ে যাবে প্লাস ওয়াই। এই পাশে আমার মাইনাস লন 1 প্লাস এক্স ছিলই, আর এপাশে মাইনাস ছিল, এপাশে হয়ে যাবে প্লাস লন ওয়াই ইজ ইকুয়াল টু সি। আর একটু যদি সিম্পলিফাই করি, এটা আমার উত্তর, এক্স প্লাস ওয়াই মাইনাস, আচ্ছা প্লাস কমন নিলাম, প্লাস লন, তাহলে লন যদি কমন নেওয়া হয়, যোগ আকারে থাকলে গুণ হয়ে যায়, আর ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে থাকলে ভাগ হয়ে যায়। এখানে যেহেতু বিয়োগ আকারে আছে, একটা সাথে একটা বিয়োগ আকারে আছে, তাহলে হয়ে যাবে ভাগ। y/1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি। এটাই আমার জেনারেল সলিউশন। লাস্টে লিখবে যে হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনকে জিএস আকারে লেখা হয়। একবারে জেনারেল সলিউশন না লিখে জিএসও লিখতে পারবে। হুইচ ইজ দ্য জিএস অফ দ্য গিভেন differential equation where c is any arbitrary constant, where c is any arbitrary constant। এটা আমার মেথড অফ সেপারেশনের রুল। এভাবে আস্তে আস্তে সবগুলো ম্যাথ করতে হয়। জাস্ট এক্সের কাছে ডিএক্সের কাছে এক্সের ফাংশন নিয়ে যাব, ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন নিয়ে যাব, তারপর সিম্পলিফাই করে ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো। এটা আমার উত্তর। তারপর পরের ম্যাথটা দেখি। এখানে দেওয়া আছে এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস এক্স কিউব ইন্টু 3 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু 0। তাহলে এই একই, আগে ডিওয়াইকে ডান পাশে পার করে দাও। এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স, এ পাশে যদি পার করে দিই হয়ে যাবে মাইনাস। আচ্ছা একবারে মাইনাস, ভিতরে মাইনাস দিয়ে গুণ করেই দিই, তাহলে হয়ে যাবে 3 মাইনাস ওয়াই স্কোয়ার জায়গায় হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 3 এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিওয়াই। এখন ডিএক্সের কাছে এক্সের ফাংশন এক্স মাইনাস 4 আছেই, আর এর পাশে এক্স কিউবটা ভাগ করে দাও। ডিএক্স, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 3 আমার ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন আছেই, এর পাশে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, ভাগ করে দাও। পার করে নিয়ে এসে ভাগ করে দিয়ে ইন্টিগ্রেশন করলে আমার, এখন একটু সিম্পলিফাই করে ইন্টিগ্রেশন করলেই সলিউশন হয়ে যাবে। এখন জাস্ট ভেঙে দাও। ভেঙে দিলে এক্স বাই এক্স কিউব মানে 1/x স্কোয়ার মাইনাস 4/x কিউব ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই স্কোয়ার 1/y স্কোয়ার মাইনাস 3/y টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই। এখন 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, 1/x স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার -2 আকারে লেখা হয়, তার ইন্টিগ্রেশন ডিএক্সের রেসপেক্টে মানে এক্সের পাওয়ার সাথে 1 যোগ হয়, ওই মানটা ভাগ হয়ে যায়। তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার -1/-1, অর্থাৎ একবারে লেখা হয় 1/x, একবারে লেখা হয় কি -1/x, এক্স টু দি 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন -1/x একবারে লেখা হয়। তাহলে একবারে লিখলাম। এগুলো আর ভেঙে করার প্রয়োজন নেই, এখন যেহেতু আন্ডার গ্রাজুয়েট পড়াশোনার জন্য এখন আর ভেঙে করার প্রয়োজন নেই, একবারে লিখবে -1/x -4 থাকলো এক্স কিউবের ইন্টিগ্রেশন, 1/x কিউবের ইন্টিগ্রেশন
তাহলে এক্সের সাথে এক যোগ মানে -3 সাথে এক যোগ -2 আর -2টা ভাগ হয়ে যায়, তাহলে 4/-2 1/x² ইজ ইকুয়াল টু 1/y² একইভাবে -1/y -3 ছিল 3, তাহলে পাওয়ার সাথে এক যোগ -4 + 1 মানে -3, আর পাওয়ারটা এক কমে যায় মানে এক বেড়ে যায়, অর্থাৎ নিচে এক কমে যাবে, y³ প্লাস একটা কনস্ট্যান্ট। এখন এক পাশে সবগুলোকে নিয়ে এসো, নিয়ে আসলে আমার সলিউশন হয়ে যাবে -1/x -এ প্লাস 2/x², এ পাশে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 1/y, এ পাশে মাইনাস প্লাস আবার হয়ে যাবে মাইনাস 3/3 মানে 1/y³, এ পাশে সি থাক। তাহলে আমার সলিউশন এটাই। এখন একটু করে লিখলেই সলিউশন চলে আসবে। আচ্ছা, মাইনাস দিয়ে গুণ করে দিই, 1/x মাইনাস 1/y মাইনাস 2/x² মাইনাসে প্লাস 1/y³ ইজ ইকাল টু মাইনাস দিয়ে গুণ করার কারণে সি প্রাইম ধরে দিলাম। আচ্ছা, এটাই আমার জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য GS বা জেনারেল সলিউশন অফ দি গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোয়ার সি প্রাইম, এখানে সি প্রাইম যেহেতু ধরছি, সি প্রাইম বি এনি আরবিট্রারি কনস্ট্যান্ট। হলো। এবার পরের ম্যাথটা 3 নম্বর ম্যাথটা দেখি। 3 নম্বর আর 4 নম্বরে দেখো, এখানে আমার দেওয়া আছে কি x sin y dx প্লাস x² প্লাস 1 ইন্টু cos y dy ইজ ইকাল টু 0, হোয়ার y অফ 1, হোয়ার এই দেখো তো, হোয়ার y অফ 1 ইজ ইকাল টু π/2। এটা কি, এটা ছিল গত ক্লাসে আমরা কি একটা ডেফিনিশন দেখেছিলাম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ম্যাথ এটা, অর্থাৎ এখানে আমরা কন্ডিশন বসিয়ে এই যে আমরা সি আরবিট্রারি কনস্ট্যান্ট বের করছি, এই কনস্ট্যান্টের মানটা আমরা বের করে নিব। কনস্ট্যান্টের মান বের করে কনস্ট্যান্টের মাধ্যমে আমরা কনস্ট্যান্টের মানকে রিপ্লেস করে দিব। এখানে আর এই ইকুয়েশনে কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্টের মান বের করে সেই কনস্ট্যান্টের মানটা বসাবো। সরি, আচ্ছা, আগে সলিউশনটা করে নিয়ে আসি। দেওয়া আছে এক্স সাইন ওয়াই ডিএক্স, একবারে পার করে দিই, -1 প্লাস x² cos y dy। এবার এক্সের ডিএক্সের কাছে এক্সের ফাংশন x/1 প্লাস x² ভাগ হয়ে গেল ইন্টু ডিএক্স ইজ ইকাল টু মাইনাস cos y আছেই, cos y আর এবার সাইন ওয়াইটা ভাগ হয়ে যাবে, সাইন ওয়াই dy। এখন ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে নিচে কি হয়, আমার একটা ইন্টিগ্রেশনের কী রুল ছিল, হরকে অন্তরণ করলে যদি লব পাওয়া যায় তাহলে তার ইন্টিগ্রেশনের মান কি লন হর প্লাস সি। তাহলে এখানেই এই হরটাকে যদি অন্তরীকরণ করি 1 প্লাস x² অন্তরণ করলে হয়ে যায় 2x, কিন্তু আমরা আছে হচ্ছে এক্স, তাহলে এক্সকে আমরা 2x বানাতে পারবো। তাহলে এই জন্য আমরা হাফ বাইরে হাফ নিয়ে ভিতরে একটা 2 নিলাম, হাফ 2 কেটে যাবে, এক্সই থাকবে, কিন্তু আমরা ইন্টিগ্রেশন সুবিধার জন্য ইন্টিগ্রেশন এখন হয়ে যাবে। এখন হরকে অন্তরণ করলে লব পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা পেয়ে গেলাম। আর এখানে cos y বাই সাইন ওয়াই মানে cos y বাই সাইন ওয়াই মানে হচ্ছে cot y dy। অথবা এখানে আরেকটা দেখা যায়, এখানে এই একই বরাবর যদি হর হচ্ছে সাইন ওয়াইকে যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়া যায় কি cos y। তাহলে এটাও একটা এখান থেকেও করা যায়, লন সাইন ওয়াই এর লন হর প্লাস সি একই বরাবর লন সাইন ওয়াই বাই লন সাইন ওয়াই, এটারও সলিউশন আসে। অথবা cot y ইন্টিগ্রেশনের ডিরেক্ট ফর্মুলা হচ্ছে লন সাইন ওয়াই। এখন লিখলে যেটা লিখো, তাহলে এর ইন্টিগ্রেশন হবে হাফ থাকলো আর হর লন 1 প্লাস x² ইজ ইকাল টু এখানেও মাইনাস লন সাইন ওয়াই, কনস্ট্যান্ট আমি লন সি ধরে নিলাম, কনস্ট্যান্ট যেটা ইচ্ছা ধরা যায়, লন সি ধরে নিলাম সুবিধার জন্য। এখন লনগুলো কমন দিলে হয়ে যাবে। এখন এ পাশে লনটাকে পার করে দিই, আর এই হাফটাকে উপরে তুলে দিই, লন 1 প্লাস x² টু দি পাওয়ার হাফ, এপাশে প্লাস আছে মাইনাস আছে, এপারে হয়ে যাবে প্লাস
লন সাইন ওয়াই ইজ ইকাল টু লন সি। এখন লনগুলো সব কমন নিয়ে নাও, লন যোগ আকারে থাকলে কমন নিলে হয়ে যায় গুণ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু সাইন ওয়াই ইজ ইকুয়াল টু লন সি। এখন লন কেটে গেল, মানে অর্থাৎ কেটে গেলো বলতে ই দ্বারা গুণ করে দিলাম, ই টু দি পাওয়ার দেওয়া গুণ করলে ই আর লন কেটে গিয়ে আমার 1 হয়ে গেল। তাহলে থাকলো শুধু 1 প্লাস এক্স স্কোয়ার রুট 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ওয়াই ইজ ইকুয়াল টু সি। এখন আমাদের কন্ডিশন কী দেওয়া আছে, ওয়াই অফ 1 ইজ ইকুয়াল টু π/2, অর্থাৎ এক্স এর মান হয় আর এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মান হবে হলো π/2। তাহলে এখন বসে দাও এই কন্ডিশনটা। এখন এইকে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, পুট বা সাবস্টিটিউট, আচ্ছা substitute the value of x and y in equation 1। তাহলে এখানে বসিয়ে দিই, দাঁড়াই 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্সের মান 1, 1 প্লাস 1 স্কোয়ার মানে একবারে, আচ্ছা 1 প্লাস 1 তার উপরে স্কোয়ার ইন্টু সাইন ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান π/2 ইজ ইকাল টু সি। তাহলে এখানে 1 প্লাস 1 মানে 2 রুট 2 আর সাইন π/2 মানে 1, তাহলে আমার সি এর মান দাঁড়ালো কি, সি এর মান জাস্ট রুট 2। হচ্ছে সি এর মান রুট 2 পেয়ে গেলাম। এখন ফ্রম ইকুয়েশন 1 দেয়ারফর the general solution becomes, ওই সি এর মানটা এখানে জাস্ট বসিয়ে দিলেই আমরা জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। জেনারেল সলিউশন কি, সাইন ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু রুট 2। এখন যদি রুটকে আমি করে উঠাই দিতে চাই, আমি জাস্ট গুণ করে দিলে আমাদের এটা সলিউশন হয়ে যাবে। সাইন স্কোয়ার ওয়াই ইন্টু 1 প্লাস দুই পাশে স্কোয়ার করে দিলাম, আমার রুট উঠে গেল, ইজ ইকাল টু 2। এটাই আমার জেনারেল সলিউশন। ঠিক আছে, এভাবে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ম্যাথগুলো করবো, আচ্ছা, আর লাস্ট ম্যাথ এই মেথড অফ সেপারেশনের লাস্ট ম্যাথ দেখি। এই একই, এখানেও তোমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিএক্স প্লাস সাইন ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু 0। তাহলে আগে পার করে দিই, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিএক্স ইজ ইকাল টু মাইনাস সাইন ওয়াই ডিওয়াই। তাহলে ডিওয়াই এক্সের কাছে ডিএক্সের কাছে এক্সের ফাংশন ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর ওয়াইয়ের কাছে আমার ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশনটা পার করে দিই, সাইন ওয়াইটা আছেই আর কস ওয়াইতে ভাগ ডিওয়াই। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই, আর এখানে আমার কি সাইন ওয়াই বাই কস ওয়াই মানে এখন একই বরাবর যদি এখানেও যদি ধরি সাইন ওয়াই কস ওয়াই মানে কি লন, আচ্ছা ভেঙে লিখি, ইন্টিগ্রেশন অফ ট্যান ওয়াই, এখন ইন্টিগ্রেশন অফ ট্যান ওয়াইয়ের ইন্টিগ্রেশন কি, ট্যান ওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে লন সেক ওয়াই, লন সেক ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু মাইনাস লন সেক ওয়াই প্লাস একই বরাবর এখানেও লন সি নেই। আচ্ছা, এই যে এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ইন্টিগ্রেশনের রুল, কজ ওয়াইকে হরকে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায়, এই যে কজ ওয়াইকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস সাইন ওয়াই হয়, এখানে মাইনাস আছেই, তাহলে আমার লন এত, আচ্ছা ইজ ইকাল টু এইটা ইন্টিগ্রেশন চলে আসলো মাইনাস লন সেক ওয়াই প্লাস লন সি। এখন দুই পাশে পার করে দিই, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন সেক ওয়াই ইজ ইকাল টু লন সি, এখন আমরা ইনিশিয়াল কন্ডিশনটা বসাবো, হয় আর
কী দেওয়া আছে আমার ইনিশিয়াল কন্ডিশন ওয়াই অফ জিরো ইজিক্যাল টু জিরো, অর্থাৎ এক্সের মান যদি জিরো হয় ওয়াইয়ের মানও জিরো। তাহলে বসিয়ে দিই ই টু দি পাওয়ার জিরো প্লাস লন সেক জিরো মানে সেক জিরো ইজিক্যাল টু লন সি। তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর এদিকে লন সেক জিরো মানে কি, সেক জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই কস জিরো, কস জিরোর মান ওয়ান হলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই থাকবে। আচ্ছা এখানে শুধু জিরো না লিখে এখানে জিরো ডিগ্রি লেখো, জিরো বা জিরো ডিগ্রি। আচ্ছা এখানে মনে করো এটা পাই, আচ্ছা রেডিয়ানে আছে লন ওয়ান ইজিক্যাল টু লন সি। এখন আচ্ছা এখানে লন সি, লনটা না ধরে শুধু সিটাই ধরো, সুবিধা হবে এখানে, এখানে লনটা ধরো না, যখন যেটা সুবিধা হয়। তাহলে ইজিক্যাল টু সি, ইজিক্যাল টু সি। এখন লন ওয়ানের মান কি, লন ওয়ানের মান জিরো, আমার থাকবে কি, থাকবে কি আমার সি এর মান জাস্ট ওয়ান চলে আসবে। আর যদি এখানে লন সি ধরি ই টু দি পাওয়ার ওয়ান চলে আসবে, ই আমার সি এর মান তখন ই আসতো, প্রয়োজন নাই, সি ইজিক্যাল টু ওয়ান। এখন এটা আমার দেয়ার ফর জেনারেল সলিউশন, দেয়ার ফর দ্য জেনারেল সলিউশন বিকামস কী ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন সেক ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন সেক ওয়াই ইজিক্যাল টু ওয়ান, ইজিক্যাল টু ওয়ান। এটা আমার উত্তর। কেমন, এর হচ্ছে ভেরিয়েবল সেপারেশন, ভেরিয়েবল সেপারেশনের মেথডের ম্যাথ। এখন ভেরিয়েবল সেপারেবল এগুলো তো সাধারণভাবে আমরা জাস্ট সেপারেবল করতে পারছি, তো সহজে আমরা সেপারেশন এক্সকে ডিএক্সের কাছে নিয়ে যেতে পারছি, ওয়াইকে ডিওয়াইয়ের কাছে নিয়ে যেতে পারছি, সহজে সেপারেশন করতে পারছি। কিন্তু এমন একটা কন্ডিশন আছে যখন আমরা ভেরিয়েবল সেপারেশন করতে পারবো না, যখন সেপারেশন করতে পারবো না তখন কী করবো, যেমন এই যে এটাই মনে করো এরকম একটা ম্যাথ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিএক্স প্লাস ডিওয়াই ইজিক্যাল টু জিরো। এখন কী করবো, এক্সকে আমার এক্সের কাছে কীভাবে আমার ডিএক্সের কাছে ডিএক্সকে এক্সের কাছে নিয়ে যেতে হবে, আর ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশন নিয়ে যেতে হবে। এখন এখান থেকে আমরা কীভাবে সেপারেশন করতে পারি, এখানে তো সম্ভব না। দেখো তো একে যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইজিক্যাল টু মাইনাস টি ওয়াই। কী করবো, এটাকে আমার তো পুরো ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলে ডিওয়াইয়ের কাছে এক্সের ফাংশন চলে যাবে, আবার ডিএক্সের কাছে ওয়াইয়ের ফাংশন লেগে আছে। এখন কীভাবে সম্ভব, এক্ষেত্রে তো আমার ভেরিয়েবল সেপারেশন মেথড অ্যাপ্লাই করতে পারছি না। এক্ষেত্রে ভেরিয়েবলদের সেপারেট করতে পারছি না, তাহলে আমরা ম্যাথ করবো কীভাবে, ভেরিয়েবলকে আমরা সেপারেট করতেই পারছি না। তাহলে এখন এই সলভিং মেথড হচ্ছে, এই মেথডের একটা নতুন নিয়ম নাম হচ্ছে ইকুয়েশনস। এই ইকুয়েশনস রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবলস। যখন কোনো ফাংশন এমনভাবে আছে যে সেখান থেকে এক্স ওয়াইয়ের ফাংশন সেপারেট করাই যায় না, তখন এই মেথড আমরা অ্যাপ্লাই করবো, ইকুয়েশনস রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবলস। জাস্ট যে অংশটা আমরা সেপারেট করতে পারবো না, বা যে অংশটা আমার ফাংশন গুণা একদম আবদ্ধ অবস্থায় আছে, সেই অংশটায় যেখানে এক্স প্লাস ওয়াই এখানে আবদ্ধ অবস্থায় আছে, এখানে আমরা সেপারেশন করতে পারছি না, সেই অংশটাকে আমরা কোনো একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে নেব। এখানে আমরা এক্স প্লাস ওয়াইকে আমরা ভি ধরে নেব, ভি জাস্ট ভি ধরে নিব, এই যে জাস্ট ভি ধরে নিব। ভি ধরে নিলে দেখো তো এখানে আমরা কী লিখছি, এখানে যে পোর্শনটি বারবার রিপিট হচ্ছে, যে অংশটা বারবার রিপিট হচ্ছে, সেই পোর্শনটাকে জাস্ট আমরা ভি ধরে দেবো। যেখানে এই যে এখানে যেরকম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে বারবার রিপিট হচ্ছে বলতে, এই যে এক্সের পাওয়ার দুই আছে, দুইবার আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আকারে লিখতে পারবো, বারবার রিপিট হচ্ছে, এই অংশটা আমরা ভি ধরে নেবো, অর্থাৎ যে কোনো একটা আমরা ভেরিয়েবল ধরে দেবো। এখন ভি বা জেড যেটা ধরো, আমরা ভি হিসেবে ম্যাথ করেছি, ভি হিসেবেই ধরে নেব। তাহলে এখানে কয়েকটা ম্যাথ দেখি, তিনটা ম্যাথ দেওয়া আছে, তিনটার সবগুলোই করি। এই প্রথম ম্যাথটা দেখি, এই ম্যাথটাই দেখো, এখানে ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স মাইনাস টি ওয়াই, এখানে
এই 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান থেকে আমরা কোনোভাবেই ওয়াইকে আমরা সেপারেশন করতে পারবো না। তাহলে আমরা এখন কী করব, লেট ভি ইজ ইকাল টু ওই অংশটাকে আমরা ভি ধরে নেব, 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান ভি ধরে নিলাম। এখন এই পুরো ফাংশনটা আমরা ডিএক্স বাই ডিওয়াইয়ের পরিবর্তে আমরা ভি এর ফাংশনটা বানিয়ে দেবো, ওয়াইয়ের পরিবর্তে আমরা ভি এর ফাংশনটা বানিয়ে দেবো। এখানে যেরকম এই ফাংশনে যেরকম ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে আমরা এই এক্সের রেসপেক্টে ভিকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়ে দেবো, ওয়াইকে আমরা রিমুভ করে দেবো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করে দাও এক্সের রেসপেক্টে, ডিভি ডিএক্স ইজ ইকাল টু 4 ইন্টু এক্স ডিফারেন্সিয়েশন 1 আর ওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ওয়ানের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমরা এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের মানটা বের করে নাও, ডিওয়াই ডিএক্সের মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা ডিভি ডিএক্সের মাধ্যমে ফাংশনটা বানিয়ে নেব। তাহলে ডিওয়াই ডিএক্সের মান কী দাঁড়াবে, ডিভি ডিএক্স -4, তাহলে আমরা মান পেয়ে গেলাম। এখানে আমরা তাহলে এখন নাও ইকুয়েশনটা আছে কি, 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার একবারে পার করে দিই ইজ ইকাল টু ডিওয়াইকে পার করে দিলে প্লাস ডিওয়াই, আর ডিএক্সকে একবারে ভাগ হয়ে গেলে ডিওয়াই বাই ডিএক্স চলে আসলো। এই হচ্ছে কন্ডিশন আছে আমার। এখন ইয়ে করো, সাবস্টিটিউট দোজ ভ্যালুস। এখন এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও, ডিওয়াই ডিএক্সের মানটা এই যে ডিভি ডিএক্স -4 আর 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান এর মানটা হচ্ছে ভি, সাবস্টিটিউট করে দাও। এটা আমার ভি স্কোয়ার ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্সের মান ডিভি ডিএক্স -4, এখন পার করে দিয়ে ভি স্কোয়ার প্লাস 4 ইজ ইকাল টু ডিভি বাই ডিএক্স। এখন দেখো তো এই ইকুয়েশনটা আমরা সহজেই সেপারেশন করতে পারবো না, সহজে আমরা সেপারেশন করে ফেলতে পারি। এটার নাম হচ্ছে আমার ইকুয়েশন রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবলস। কোনো একটা ইকুয়েশন যখন সেপারেশন করা যায় না, তখন আমরা ওই অংশটাকেই ভি বা কোনো একটা ভেরিয়েবল ধরে নিয়ে ওই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ভেরিয়েবল সেপারেশন বানিয়ে দেবো। তাহলে এখন এটাকেই দেখো সেপারেশন করে ফেলি। তাহলে শুধুমাত্র ভি এর ফাংশন আছে, এক্স এর ফাংশন নেই, মানে এক্স এর আমার ডিএক্সের সাথে জাস্ট 1 থাকবে। তাহলে আর গুণ করে দিই, এটা এপার পার করে দিই, আর এই অংশটাকে ভাগ করে দিই, ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 4। এই যে আমরা ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, হুইচ ইজ দ্য, আচ্ছা এটা লেখার প্রয়োজন নেই, না লিখলে লেখার প্রয়োজন নেই। এখন এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এর ডিএক্সের 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর এপাশে যদি ইন্টিগ্রেশন করা হয়, আচ্ছা ইন্টিগ্রেশন যদি করা হয়, দেখো তো এটার ইন্টিগ্রেশনের রূপটা এরকম দাঁড়াচ্ছে না, ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এর ইন্টিগ্রেশন কি 1/a tan ইনভার্স এক্স বাই এ, এই রূপে আসছে না, এই রূপটাই আমার এখানে। তাহলে ভি এর ফাংশন, ভি বলতে ভি এর ফাংশন হলে, আর এখানে আমরা কি লিখতে পারি, আরও ভেঙে যদি লিখি, ডিভি বাই ভি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ারটা পরে লিখি, 2 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এক্স ইজিক্যাল টু, তাহলে 1/2 tan ইনভার্স ভি বাই 2 প্লাস সি। এই হলো আমার সেপারেশন হয়ে গেল। এখন সেপারেশনের করার পর আমরা কি করব, এই ভিটাকে ওই যে অংশটাকে আমরা ভি ধরেছিলাম ওই ভিটাকে আমরা রিপ্লেস করে দিব। এখন যদি রিপ্লেস করে দিই, সেটাই আমার জেনারেল সলিউশন। তাহলে হাফ tan ইনভার্স, আমরা ভি ধরেছিলাম কি 4x প্লাস ওয়াই প্লাস 1কে আমরা ভি ধরেছিলাম, ওই ভি এর মানটা এখানে বসিয়ে দাও, 4x প্লাস ওয়াই প্লাস 1/2 প্লাস সি। এখন এক পাশে নিয়ে আসলে এটা আমার জেনারেল সলিউশন, এক্স মাইনাস, আচ্ছা হাফটাকে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে কি 2x মাইনাস tan ইনভার্স 4x প্লাস ওয়াই প্লাস 1/2 ইজ ইকাল টু সি। যেহেতু 2 দিয়ে গুণ করছি, এই জন্য সি প্রাইম ধরে নিলাম। এটা আমার জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য GS of the given
differential equation where C is any arbitrary কনস্ট্যান্ট। এইভাবে আমরা কোনো একটা ফাংশন যদি আমার সেপারেশন করা না যায় তা আমরা এভাবে সেপারেশন ইকুয়েশন রিডিউসিবল করে নিয়ে তারপরে সেপারেশন করব। এখন পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে দেখো তো ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াইটা আমার বারবার রিপিট হচ্ছে, তাহলে আমরা এখানেই শুরুতেই এক্স প্লাস ওয়াই, কারণ এক্স প্লাস ওয়াইকে আমরা কোনোভাবেই আমরা সেপারেশন করতে পারবো না, এক্স প্লাস ওয়াইকে আমরা ভি ধরে নিব। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ভি। তাহলে এখন দুই পাশে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দাও, ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ডিভি ডিএক্স। এখন ডিওয়াই ডিএক্সকে ডিভি ডিএক্সের মাধ্যমে বানিয়ে নাও। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু কী দাঁড়ালো, ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। এখন ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, পুট দ্য ভ্যালুস ইন মেইন ইকুয়েশন। ডিওয়াই ডিএক্স এর মান কি, ডিভি ডিএক্স মাইনাস ওয়ান, আর এর পাশে আছে কি সাইন এক্স প্লাস ওয়াই মানে সাইন ভি, এক্স প্লাস ওয়াই মানে ভি ধরেছিলাম, সাইন ভি প্লাস কজ এক্স প্লাস ওয়াই মানে কজ ভি। হয়ে গেল। এখন এই পাশে পার করে দিয়ে আমরা জাস্ট সেপারেবল করে ফেলবো। এখন সহজে আমরা সেপারেশন করতে পারবো। ডিভি ডিএক্স ইজ ইকাল টু সাইন ভি প্লাস কজ ভি মাইনাস হয়ে যাবে প্লাস, এর পাশে ভাগ করে দিলে আমার সেপারেশন হয়ে গেল। ডিভি বাই পুরো অংশটা ভাগ হয়ে যাবে, ওয়ান প্লাস, একটু আলাদা করে লিখি কোনটা কোন কাজে লাগবে দেখো তো, কজ, আচ্ছা যা আছে তাই লিখি, পরে আলাদা করবো। সাইন ভি প্লাস কজ ভি প্লাস ওয়ান ইজ ইকাল টু ডিএক্স হয়ে গেল। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন অফ ডিভি বাই, দেখো তো এখানে আমরা কীভাবে কী করতে পারি, সাইন এক্স, এখানে সাইন ভি বলতে সাইন এক্স ধরে সাইন এক্স আকারে লিখলাম বললাম, আর কজ এক্স প্লাস ওয়ান। এখন তো দেখো তো সাইন এক্সকে আমরা, আচ্ছা সাইন ভি বলি, এক্স না বলে আবার সাইন ভিকে আমরা কি লিখতে পারি, সাইন টু ইন্টু ভি বাই টু আকারে লিখতে পারি না। এখন যেহেতু আমরা সাইন টু এক্সের আমরা সূত্র জানি, সাইন টু এক্সের মানে টু সাইন এক্স কজ এক্স। আবার এদিকেও ওয়ান প্লাস কজ ভিকে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস কজ টু ইন্টু ভি বাই টু আকারে লিখতে পারি, কারণ ওয়ান প্লাস কজ টু এক্সের সূত্র আছে। ওয়ান প্লাস কজ টু এক্সের সূত্র কি, টু কজ স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার ভি বাই টু। তাহলে এখানেও আমরা এক্সের পরিবর্তে ভি বাই টু লিখে নিই। সাইন টু এক্স, এখানে সাইন টু এক্সের সূত্র আছে আমরা, আর ওয়ান প্লাস কস টু এক্সের সূত্র আছে, এই কসগুলোকে আমরা এই কাজটা করে ফেলো। তাহলে সাইন ভি মানে সাইন টু ভি, সাইন টু ভি বাই টু মানে টু সাইন এক্স কস এক্স মানে টু সাইন ভি বাই টু কস ভি বাই টু প্লাস ওয়ান প্লাস কস টু এক্সের মান কি, টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার ভি বাই টু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন জাস্ট ইন্টিগ্রেশন রুল অ্যাপ্লাই করছি। এখন এখান থেকে কী কমন যাচ্ছে আমার টু কজ ভি বাই টু কমন যাবে, টুটা হাফ বের হয়ে গেল। আর আমরা যদি কস ভি বাই টুটাকে কমন দিই, উপরে যদি উঠাই দিই একবারে হয়ে যাবে, কজের উল্টো হয়ে গিয়ে সেক ভি বাই টু, আর নিচে সাইন ভি বাই টু প্লাস কস ভি বাই টু, কস ভি বাই টু ইন্টু ডিভিটা থাকলো ইজ ইকাল টু এক্স প্লাস সি, এদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। আচ্ছা সরি একটু ভুল হয়েছে। এখানে আমরা এই কস ভি বাই টু কমন না নিয়ে একবারে পুরো কজ স্কোয়ার ভি বাই টুটা কমন নিয়ে নিব। ভেঙে লিখি, ভেঙে না লিখলেই সমস্যা হয়। কজ স্কোয়ার ভি বাই টুটাই কমন নিয়ে নিব,
তাহলে কস হাফটা আর টু তো কমন বের হয়ে গেছে, আমরা কস স্কোয়ার ভি বাই টু কমন নেব। এখান থেকে আমরা কস স্কোয়ার ভি বাই টু কমন নিলে হয়ে যাবে শুধু 1। আর এখান থেকে সাইন কস ভি বাই টু একটা আছে, একটা বের হয়ে যাবে, আর আরেকটা কমন নেওয়ার কারণে ভাগ হয়ে যাবে। তাহলে সাইন ভি বাই টু বাই কস ভি বাই টু মানে কি ট্যান ভি বাই টু। আমরা জাস্ট ইন্টিগ্রেশন রুল অ্যাপ্লাই করবো, আর উপরে 1 থাক। এখন হাফ বাইরে কস স্কোয়ার উপরে উঠে গেলে হয়ে যাবে সেক স্কোয়ার ভি বাই টু, সেক স্কোয়ার ভি বাই টু, আর নিচে 1 প্লাস ট্যান ভি বাই টু আছেই, ইন্টু ডিভি ইজিক্যাল টু এক্স প্লাস সি থাক। এখন আমরা ধরে নিই, একটু আলাদা করে লিখি, লেট টি ইজিক্যাল টু 1 প্লাস ট্যান ভি বাই টু। এখন ওই একই অ্যাপ্লাই করবো আমরা, হরকে অন্তরণ করে যদি লব পাওয়া যায় তাহলে লন হর প্লাস সি উত্তর। তাহলে এখন এইটা কি ডিটি বাই ডিভি ইজিক্যাল টু 0 প্লাস ট্যানের অন্তরীকরণ কি, ট্যানের অন্তরীকরণ সেক স্কোয়ার, সেক স্কোয়ার ভি বাই টু, আর ভি এর সাথে যেটা আছে সেটা হয়ে যাবে গুণ। তাহলে হাফটা আগে পার করে দিলাম, হাফ সেক স্কোয়ার ভি বাই টু। তাহলে এখানে আমরা হাফটাকে যদি এ পাশে এখানে উঠাই দিই, আমার এই ফর্মুলাটাই পেয়ে গেলাম না। একে হরকে অন্তরণ করলে লব পাওয়া গেলে তাহলে উত্তর আমার কি লন হর প্লাস সি। তাহলে এটাকে আমরা রিপ্লেস করে দিই, এটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে ডিটি ইজ ইকাল টু হাফ সেক স্কোয়ার ভি বাই টু ডিভি। তাহলে এখন এই মানগুলো রিপ্লেস করে দিব, রিপ্লেস করলে কি দাঁড়ায়, ডিটির মান হাফ সেক স্কোয়ার ভি বাই টু, এই যে হাফ সেক স্কোয়ার ভি বাই টু ইন্টু ডিভি মানে ডিটি, আর এদিকে 1 প্লাস ট্যান ভি বাই টু মানে জাস্ট টি। তাহলে ডিটি বাই টি ইজ ইকাল টু এক্স প্লাস সি। এগুলো এত লেন্দি করার প্রয়োজন নাই, একবারে করে ফেলবে, আমি বোঝানোর জন্য লেন্দি করলাম। তাহলে এখন এর ইন্টিগ্রেশন কি, লন টি ইজ ইকাল টু এক্স প্লাস সি। এখন টি এর মান কি, টি এর মান কি ধরেছিলাম, টি এর মান 1 প্লাস ট্যান ভি বাই টু, বসে দাও ট্যান ভি বাই টু ইজ ইকাল টু এক্স প্লাস সি। এটাই আমার সলিউশন, এটাই আমার জেনারেল সলিউশন, which is the general solution of the given equation where C is any arbitrary constant। এই একটা সলিউশন হয়ে গেল। আর লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা কী আছে, ওয়াই বাই এক্স। আচ্ছা আগে লিখি তারপর, দেওয়া আছে কি ওয়াই বাই এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 0। এখানে আমরা কীভাবে ভেরিয়েবল সেপারেশন করতে পারি, ভেরিয়েবল সেপারেশন তো সম্ভব হচ্ছে না কোনোভাবেই। ভেরিয়েবল এই যে এখানে সেপারেশন করলেও কিন্তু এপাশে আমরা, এপাশে বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এপাশে আমরা কোনোভাবেই সেপারেশন করতে পারছি না। তাহলে আমরা জাস্ট ওই যে অংশটা আমরা বারবার রিপিট হচ্ছে সেই অংশটাকে আমরা ভি ধরে নিব। তাহলে আমরা কোন অংশটা রিপিট হচ্ছে দেখো তো, নিচে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2 যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। লিখি y বাই এক্স ইন্টু dy বাই dx প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচে 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বারবার রিপিট হচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম, নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। আমরা এই অংশটাকে ভিতরে দেব, লেট ভি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডিভি ডিএক্স কী দাঁড়ায়, ডিভি ডিএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x আর ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করে নাও, ডিভি ডিএক্স মাইনাস 2x ইজ ইকাল টু 2y ডিওয়াই বাই ডিএক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান কি আসলো, কি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু
1/2y ইন্টু ডিভি ডিএক্স মাইনাস 2x। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্সের মান পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ভি এটাও পেয়ে গেলাম। এখন সবগুলো মানটা মেন ইকুয়েশনে বসিয়ে দাও। পুট দি ভ্যালুস ইন মেন ইকুয়েশন। ওয়াই বাই এক্স, এখন ওয়াই বাই এক্স কী আছে, ওয়াই বাই এক্স বাই ডিওয়াই বাই ডিএক্স। এখানে ওয়াইটা ঝামেলা করবে, আশা করি ঝামেলা করবে না, এখানে ওয়াইটা হয়তো কেটে যাবে। ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের মান কি 1/2y, এই যে ওয়াইটা কেটে যাবে। ডিওয়াই বাই ডিএক্সের মান 1/2y ইন্টু ডিভি ডিএক্স মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ভি মাইনাস 1, নিচে 2v মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2v প্লাস 1 ইজ ইকাল টু 0। এখন জাস্ট আমরা ভেরিয়েবল সেপারেশন করবো। তাহলে এই যে ওয়াই, এই ওয়াই গুণ ভাগ কেটে যাবে, কেটে গেলেও ওয়াইয়ের আমার কোনো অস্তিত্ব থাকবে না। আর তারপর কী দাঁড়ালো 1/x ইন্টু ডিভি ডিএক্স মাইনাস 2x প্লাস, আচ্ছা ব্যাপার পার করে দিই, মাইনাস ভি মাইনাস 1 ভাগ 2v প্লাস 1। এখন এক্স দ্বারা ভিতরে একবারে গুণ করে দাও, 1/x ইন্টু ডিভি ডিএক্স মাইনাস 2x বাই এক্স মানে মাইনাস 2 থাকলো ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি, ভিটা মাইনাসটা গুণ করে দিলাম 2v প্লাস 1। এখন এই মাইনাস 2টাকে ওপারে পার করে দাও, 1/x ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই 2v প্লাস 1 মাইনাস হয়ে গেল প্লাস 2। এখন এটাকে লসাগু করে দাও, 1/x ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, লসাগু করলে 1 মাইনাস ভি থাকলো, আর এই 2 দ্বারা হরকে গুণ, তাহলে 2 ইন্টু 2v মানে 4v, আর 2 ইন্টু 1 মানে 2, নিচে 2v প্লাস 1, 2v প্লাস 1। এখন জাস্ট সেপারেশন করে দাও, ভি এর কাছে ডিভির কাছে ভি এর ফাংশন, ডিএক্সের কাছে এক্সের ফাংশন। এখন আচ্ছা আগে একটু সলভ করি তারপর লিখি, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়ায় 4v মাইনাস ভি মানে 3v, আর 1 আর 2 যোগ করলে 3, নিচে 2v প্লাস 1 হলো। এখন জাস্ট আড়াআড়ি গুণ করে দাও, ডিভির কাছে এই ভি এর ফাংশনটা 2v প্লাস 1, নিচে আমার 3v প্লাস 3 ইন্টু ডিভি ডিএক্স উপরে উঠে যাবে 1/x, একবারে এক্স ডিএক্স একবারে উঠে গেল। এখন কি করব আমরা, এখন তো এখন জাস্ট ইন্টিগ্রেশন রুল অ্যাপ্লাই করবো। এবার পার করে দিয়ে ইন্টিগ্রেশন করে দেওয়া, ইন্টিগ্রেশন করে দিয়ে ইন্টিগ্রেশনের রুল অ্যাপ্লাই করবো। এখন এই ইন্টিগ্রেশনটা কীভাবে করি, আমরা অলপকে কোনোভাবে যদি হরের রূপে নিয়ে আসতে পারি সেটা আমরা করব। অলপকে কোনোভাবে আমরা হরের রূপে নিয়ে আসবো। আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক করেছি, এই যে এই 2টা আমরা মিস করে ফেলেছি। এখানে একটা 2 আছে, 2 দ্বারা আমরা কিন্তু গুণ করিনি। এখানে একটু সব ঠিক করে নিই, কারেকশান করে নিই। 1/, এখানে শুধু এক্স না, শুধু এখানে 2x, তাহলে 1/2x, এখানেও 2x, তাহলে এই 2x দিয়ে 2xকে কেটে দিলে শুধু এখানে 1 থাকবে, 1 এখানে যাবে 1 প্লাস 1। তারপর 1 দ্বারা যদি লসাগু করা হয়, লসাগু ফর্ম 2v প্লাস 1, আর এখানে আমরা 2x, এখানে 2x, তারপর এখানে তাহলে এর মান কি দাঁড়ায়, এর মান দাঁড়াবে হচ্ছে ভি 1 আর 1 2, ভি প্লাস 2, সরি একটু ভুল হয়েছে, ভি প্লাস 2। এখানে আমাদের আছে হলো 2x dx। এখন হয়েছে, এখন এই যে একই বরাবর একই কথা, আমরা লবকে কোনোভাবে যদি হর বানাতে পারি সেটা আমাদের সলিউশন চলে আসবে। তাহলে সলিউশন বানানোর জন্য ভি প্লাস 2 আমরা কোনোভাবে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার জন্য কী করা যায়, যদি এই যে ভি 2 ইন্টু
ভি প্লাস টাইম জোর করে নিয়ে নিলাম, তাহলে বাড়তি কী নিলাম, বাড়তি হচ্ছে +4 নিয়েছি, +4 নিয়ে ফেলেছি, +4 নিয়ে ফেলেছি, আছে হচ্ছে +1, তাহলে এর সাথে এখন আছে হচ্ছে +1, আর নিয়ে ফেলেছি কত, +4 নিয়ে ফেলেছি, 4 নেওয়ার কারণে তাহলে এখন এখান থেকে আমি -3 তিনটা বিয়োগ করে দিলাম বাই v+2 ইন্টু ডিভি, দেখো তো মিলে কিনা, 2v + 4 - 3 মানে 2v + 1 হয়ে গেল, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2x dx। এখন জাস্ট আলাদা করে ফেলো, ইন্টিগ্রেশন অফ v+2 কেটে গেল, শুধু থাকবে হলো 2, আর এখানে -3/v +2 ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² 2 কেটে গেল x² + c। এখন এর ইন্টিগ্রেশন করে দিই, 2 এর ইন্টিগ্রেশন 2v, আর -3 থাকলো লন 1/v/2 এর ইন্টিগ্রেশন ln v/2, 3 ln v + 2 ইজ ইকুয়াল টু x² + c। এখন এখানে আমরা কি ভি এর মানটা এখানে বসিয়ে দেবো, ভি এর মানটা বসালে আমাদের সলিউশন চলে আসবে। ভি কি ধরেছিলাম আমরা, ভি ধরেছিলাম হচ্ছে x² + y², তাহলে 2 ইন্টু x² + y² মাইনাস 3 ln ভি মানে কি x² + y² + 2, এক পাশে নেই সব, -x² ইজ ইকুয়াল টু c। এখন এটাকে একটু সলিউশন করলেই, সিম্পলিফাই করলেই চলে আসবে। এখানে আমরা 2x², এখানে একটা -x², তাহলে দাঁড়ালো কি, শুধু x² থাকলো, প্লাস 2y² মাইনাস 3 ln x² + y² + 2 ইজ ইকুয়াল টু c। এটা আমার সলিউশন, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন হোয়ার সি ইজ এনি। এই কথাটা লেখা ভালো, এবং সি কি সেটা তো আমাদের বোঝাতে হবে, সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা আমাদের অবশ্যই লিখে বোঝাতে হবে, হোয়ার সি ইজ এনি আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে আমরা কী কী আজকে শিখলাম, এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিংয়ের ফার্স্ট মেথডটা শিখেছি। ফার্স্ট মেথড হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডটা শিখলাম। আর ভেরিয়েবল সেপারেশনের আরেকটা রূপ হচ্ছে যখন আমরা কোনোভাবে সেপারেশন করতে না পারি তখন আমরা ধরে নেব, আমরা রিডিউসেবল টু ভেরিয়েবল সেপারেশনের নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আজকের ক্লাসে আমরা এই মেথড অফ সেপারেশনটা শেষ করে ফেললাম। সামনের দিনে আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব সিরিয়ালি, বাকিগুলো শেষ করব। তাহলে আল্লাহ হাফেজ।